আমার চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি একটি অনুরোধ করব, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসছি আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে। আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে ন্যাশনাল সার্ভিস প্রকল্প অর্থাৎ বেকার মুক্তি পরিষদের যে সকল সদস্যরা আছেন আমার সহকর্মী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে, আপনারা যে প্রকল্পটিতে কাজ করেছিলেন দীর্ঘদিন, আমি আশাবাদী আমাদের সাথে ধৈর্য সহকারে লেগে থাকুন এবং কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাইয়ের নির্দেশনা মেনে চলুন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করেন। আমিও করছি। তো আপনারা জানেন যে সবুরে নিয়োগ ফলে অর্থাৎ আমাদের লেখাপড়া শিখে আমরা যে পজিশনে আছি, যেহেতু আমরা প্রত্যেকেই 3 মাস ট্রেনিং করছিলাম, তো সেই অভিজ্ঞতার আলোকে আমাদের পিছনে তাকানোর আর সময় নাই। আমরা সামনের দিকে এগিয়ে যাব। যে বিপদ আসুক না কেন আমরা প্রত্যেক প্রোগ্রাম করতে থাকব এবং আমাদের অ্যাক্টিভ যে নেতৃবৃন্দ আছেন সবাইকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের ঢাকায় যে প্রোগ্রামগুলো হয় সবাই অ্যাক্টিভ হয়ে কার্যক্রমগুলো সুন্দরভাবে পালন করেন। আসলে আমরা খুবই নিরুপায় যে একটি কর্ম না হলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। তো আশা করি আমাদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই আমাদেরকে কিছুটা আলোর মুখ দেখিয়েছে। 10 তারিখে যে লাইভে এসে ভাই যে কথাগুলো বলল, যে এই কথার মাঝে সব কিছু, তাই আপনাদেরকে বুঝতে হবে লাইভটা দেখে যে এই লাইভের ভিতরেই তিনি সব কিছু ডিটেলস আলোচনা করে দিয়েছেন। তাই আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও করা উচিত। তাই আপনাদের উদ্দেশ্য করেই বললাম, আপনারা যে যা করছেন ধৈর্য সহকারে করবেন, যে যে কর্ম করছেন সেই কর্মে লেগে থাকুন এবং এটাকে ইনভেস্ট বলে মনে করুন। সঠিক সময় সঠিক নির্দেশনা আসবে, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তাই আপনারা কেউ ধৈর্য হারাবেন না, কারণ আমাদের এই প্রকল্পটিকে দাঁড় করানোর জন্য আতিক হাসান রাজা ভাই অনেক কষ্ট এবং পরিশ্রম করে যাচ্ছেন। যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা অ্যাক্টিভ সহকারে কাজ করে যাচ্ছেন এবং সকলের মুখে হাসি ফোটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তো আমরা তার জন্য আশীর্বাদ করব বা দোয়া করব, আসলে তারই মাধ্যমে আমরা যাতে সফলতার মুখ দেখতে পারি সেই আশা করছি। তাই ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সহকর্মী যোদ্ধাদের আমি ধৈর্য সহকারে লেগে থাকার আহ্বান জানাচ্ছি। তাই আমার যে যেখান থেকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী যোদ্ধারা
আপনাদের একটি অনুরোধ করব যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং কমেন্টসে বিষয়গুলো জানাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমি এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আমি নতুন নতুন আপডেট দেব এবং দিতে থাকব। তাই যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ জানিয়ে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় হোক বেকার মুক্তি পরিষদের, জয় হোক সহকর্মী যোদ্ধাদের।